এপিসোড 42 তে আমরা শেপ কি সম্পর্কে ধারণা নিয়েছি। আজকের ভিডিওতে আমরা আমাদের ক্যারেক্টারের মধ্যে শেপ কি ব্যবহার করা শিখব। আমরা যেহেতু শেপ কি পরিবর্তন করে এক্সপ্রেশন বানাবো, তাই এখানে আমরা রিগ ব্যবহার করব না। আমাদের যে বডি আছে সেটা সিলেক্ট করে কাজ করতে হবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এটা পোজ মোডে আছে। আমরা এখান থেকে অবজেক্ট মোডে চলে যাব। তো এখানে আমাদের যে রিগটা আছে, এটা যেহেতু আজকে আমাদের কাজ নাই, আমরা শেফকে নিয়ে কাজ করব। মূলত শেফকে দিয়ে আমরা আমাদের ক্যারেক্টারকে কথা বলাবো। তো আমরা এটা হাইড করে দেই। প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। আপনারা অলরেডি জানেন। আমরা ওয়ান প্রেস করতেছি ফ্রন্টে আসার জন্য, ক্যারেক্টারে সিলেক্ট করতেছি, ডট প্রেস করে আমরা আমাদের ক্যারেক্টারটাকে সামনে নিয়ে আসতে পারবো। তো আপনারা অলরেডি জানেন শেপ কি আমরা এখানে পাবো হচ্ছে অবজেক্ট ডেটা প্রপার্টিসে। তো অবজেক্ট ডেটা প্রপার্টিসে গেলে আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট আছে। আমরা এখান থেকে প্লাসে যদি আমরা প্রেস করি, আমাদের বেসিসের যে ক্যারেক্টারটা আছে সেটা এই বেসিসের মধ্যে সেভ হয়ে গেল। গত টিউটোরিয়ালে আমরা অলরেডি এটা বলেছি। তো আমরা বেসিসে আমাদের ক্যারেক্টারটাকে একটু পরিবর্তন করে রাখতে চাইতেছি। তো এর জন্য আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট থাকা অবস্থায়, একই সাথে আমাদের এখানে বেসিসটা সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টারও সিলেক্ট থাকবে। আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের ভার্টেক্স, এজ এন্ড ফেস এই তিনটা অপশন এখানে রয়েছে। তো আমরা এখান থেকে ফেসটা সিলেক্ট করব। ফেসটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই ফেসটা সিলেক্ট করব মুখের এক পাশে। এরপর একবার শেষ যে ফেসটা আছে এখানে নিয়ে এসে আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এখানে যদি ক্লিক করি, তাহলে এই সবগুলা ফেস একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে এটাকে একটু স্কেল করে দিব। মানে আমরা কিন্তু বেসিসে আসি এখনো, আমরা নতুন কোনো শেপ এখনো নেই। মানে নরমালি আমাদের ক্যারেক্টারটা কেমন দেখাবে সেটাতে এখনো আমরা আসি। তো আমরা এখন কিবোর্ড থেকে এস প্রেস করব, মানে স্কেল করতেছি আর কি। আমরা জেড প্রেস করব। তো আমরা স্কেল করে আমাদের মুখটাকে একটু ছোট করে দিতেছি, ধরুন এতটুকু রাখলাম। ওকে, আমরা এখন ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। আমাদের এখানে যে চেঞ্জটা করছি সেই চেঞ্জটাই হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে বেসিসেই আসি। আর বেসিসে আমরা যেই চেঞ্জটা রাখবো বা যেমন রাখবো সেটার বেসিসে অন্যান্য শেপগুলো পরিবর্তন হবে। তো এখন চলুন আমরা নতুন আরেকটা শেপ নিয়ে আসি। আরেকটা শেপ নেওয়ার জন্য আমরা এখন এখান থেকে আমরা প্লাস আইকনটাতে প্রেস করব। তাহলে আমাদের কি ওয়ান নামে নতুন আরেকটা শেপ চলে আসলো। এখন এই শেপটার উপরে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে আমরা এখানে নাম লিখতে পারবো। আমরা এইখানে নাম দিতেছি অ্যাংরি, মানে রাগান্বিত অবস্থায় আমাদের ক্যারেক্টারের শেপটা কেমন থাকবে সেটা আমরা এখানে ক্রিয়েট করব। আমরা বাইরে একটা ক্লিক করতেছি, আমরা শেপের নাম দিয়ে দিলাম। এখন এখানে অ্যাংরিতে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট করে আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। তো যাওয়ার পরে এখন আমরা অ্যাংরির জন্য আমাদের ক্যারেক্টারটাকে এডিট করব। আমরা ওয়ান প্রেস করে ফ্রন্টে থাকতেছি। তো প্রথমে আমরা এখানে যে ভ্রুগুলা আছে এই ভ্রুগুলার কাজ করি। তো আমরা চাইতেছি যে আমাদের এই ভ্রুগুলা একটু নিচের দিকে নামানোর জন্য এখন আমরা যে কোনো একটা ভ্রুতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল এল প্রেস করি, তাহলে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আর প্রেস করে এটাকে আমরা একটু রোটেট করে দিতে পারি নিচের দিকে। ওকে, এতটুকু রাখতেছি। এখন এটা কতটুকু রোটেট করলাম, এটা আমরা এখানে যে রোটেশন আছে এইখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে -24.8 ডিগ্রি। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা কন্ট্রোল সি করে এটাকে কপি করে রাখবো। এটা কিন্তু মাইনাসে রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো যাই হোক, এটা আমরা কপি করে ফেললাম। এখন আমাদের এখানে যেই ভ্রুটা আছে এই চোখের, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা পুনরায় কন্ট্রোল এল প্রেস করে এটা পুরোটা সিলেক্ট করে ফেলবো। এখন আমরা আর প্রেস করে এটা একটু এদিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে আসবো। এদিকে যে পরিমাণ রোটেট আমরা করছিলাম একই সমান রোটেট আমরা এপাশেও করতে চাইতেছি। তো এর জন্য আমরা এখানে সিলেক্ট করব রোটেটের এখানে অ্যাঙ্গেলের মধ্যে। তো এখানে এপাশে যেই রোটেট করছিলাম আমরা যেই অ্যামাউন্টটা দিছিলাম সেটা কপি করে আমরা এখন এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের এই পাশটা কিন্তু ছিল মাইনাস, এই পাশটা হবে প্লাস। আবার এই পাশটা প্লাস থাকলে এটা কিন্তু হয়তো মাইনাস। তো আমাদের এই পাশটা যেহেতু মাইনাস ছিল ওইটাই আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এই পাশটা প্লাস হবে, এজন্য আমরা এই যে সামনের যে মাইনাসটা আছে এটা ব্যাক স্পেস করে আমরা এটাকে কেটে দিলাম। বাইরে একটা ক্লিক করি, তেমন পরিবর্তন হয় নাই। মানে আমরা যে রোটেট করছি মোটামুটি ওই 24-এর কাছাকাছি ছিল, এই কারণে তেমন পরিবর্তন দেখা যাইতেছে না। তো আমরা অ্যাংরির জন্য এই ভ্রুগুলো একটু নিচের দিকে নামা দিলাম। একইভাবে আমরা একটু মুখে কাজ করি। মুখের জন্য আমরা এখান থেকে এসটা সিলেক্ট করব। এসটা সিলেক্ট করার পরে আমরা মুখের এই পাশের যে এসটা আছে এটা সিলেক্ট করতেছি। দেন একবারে এই পাশে আমরা শিফট ধরে রেখে এটা সিলেক্ট করব। তো এই পাশের এসটা সিলেক্ট করলাম, এই পাশের এসটা সিলেক্ট করলাম। এখন আমরা এখান থেকে যে মুভ অপশনটা আছে এই মুভ অপশনটা ওপেন করলাম। আমরা জেড অ্যাক্সিস একটু নিচের দিকে নামিয়ে দিতেছি। তো জেড অ্যাক্সিস একটু নিচের দিকে নামা দিলাম। একইভাবে আমাদের এখানে যে মুখটা আছে এই মুখের মাঝখানের যে এসটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারি। ওকে ফাইন। আমাদের যে অ্যাংরি শেপটা আছে অ্যাংরি শেপের মধ্যে আমাদের এই চেঞ্জগুলো আমরা করছি। এখন যদি আমরা ট্যাপ প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে আসি, আমরা যে চেঞ্জগুলো করছিলাম সবগুলো কিন্তু চলে গেছে। সবগুলো চলে গেছে মানে আমাদের বেসিস
বেসিসে যে আমরা ক্যারেক্টারটা সেভ করছিলাম সেটাতে চলে গেছে। তো এংরিতে আমরা যে চেঞ্জগুলো করলাম সেটা আমরা দেখবো কিভাবে। আমাদের এখানে যে ভ্যালু আছে, ভ্যালুটা এখন এখানে 0-তে আছে। আমরা এটা যদি একটু সামনের দিকে আগাই, আপনারা দেখতে পারতেছেন যে 1 পর্যন্ত গেছে। 1 পর্যন্ত আমরা যে চেঞ্জগুলো করছি, আপনারা এখানে এংরি মোডটা আমাদের ক্যারেক্টারের দেখতে পারতেছেন। এই যে আমরা যে শেপটা চেঞ্জ করলাম, এটা আমরা আমাদের কার্টুনে অ্যাপ্লাই করব কিভাবে। তো এই জন্য আমরা এখান থেকে 0-তে চলে আসব। আমরা টাইমলাইনটা ওপেন করি। আমাদের এখন এখানে 0-তে আছে, অথবা আমরা এখান থেকে 30 থেকে শুরু করে, ধরুন 30 ফ্রেম থেকে শুরু করলাম। 30 ফ্রেমের এখানে আমরা চাইতেছি যে আমাদের এংরির যে ভ্যালুটা আছে সেটা অ্যাপ্লাই করতে। তো আমাদের এখানে যে ভ্যালুটা আছে, এখানে পাশে আপনারা দেখতে পারতেছেন যে অ্যানিমেট প্রপার্টি রয়েছে। এটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তো অ্যানিমেট প্রপার্টির এখানে যদি আমরা ক্লিক করি, আপনারা এখানে একটা কি ফ্রেম দেখতে পারতেছেন, মানে আমাদের এটা এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা 40-এ চলে আসি। 40-এ আসার পরে আমরা এই ভ্যালুটাকে 100 করে দেই। 100 করা মানে আমাদের 30 থেকে 40 পর্যন্ত আস্তে আস্তে আমাদের ক্যারেক্টারের এক্সপ্রেশন চেঞ্জ করবে। তো 100 করে দিলেই হবে না, মানে 0 থেকে আমরা একবার 1 করে দিলাম। তো আমাদের এই 40-তে পুনরায় আমাদের যে অ্যানিমেট প্রপার্টি আছে এটার কি ফ্রেমটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখান থেকে কি ফ্রেমটা অন করতেছি। তো আমরা যদি এখন 30-তে চলে যাই, আমরা যদি প্লে করি, আপনারা দেখতে পারতেছেন যে 30 থেকে 40 পর্যন্ত আমাদের ক্যারেক্টারটা রাগ করতেছে। একইভাবে আমরা এখন 60-তে চলে আসতেছি। 60-তে আসার পর আমরা চাইতেছি যে 60 ফ্রেম পর্যন্ত আমাদের ক্যারেক্টারটা রাগ অবস্থায় থাকবে। তো এই জন্য 60-তে আসার পরে আমরা পুনরায় এখান থেকে, কিন্তু এটা 1-এই আছে, তো 1-এ থাকা অবস্থায় আমরা পুনরায় এখান থেকে একটা কি ফ্রেম নিব। দেন আমরা 70-তে আসার পরে চাইতেছি যে আমাদের ক্যারেক্টারটা স্বাভাবিক যে অবস্থা ছিল সেটাতে চলে যাক। তো এই জন্য আমরা এখান থেকে আবার এদিকে টেনে এনে 0-তে করে দিব। দেন আমরা আবার অ্যানিমেট প্রপার্টির এখানে একটা কি বসিয়ে দিব। তো এখন যদি আমরা 30 থেকে প্লে করে দেখি, প্রথমে রাগ করলো, রাগের অবস্থায় আছে, আবার নর্মাল অবস্থায় ফিরে গেল। আশা করি বুঝতে পারছেন আমাদের ক্যারেক্টারের উপর আমরা কিভাবে এংরি এক্সপ্রেশন অ্যাড করতে পারি, কিভাবে আমরা আমাদের কার্টুনে অ্যাপ্লাই করতে পারি। এরপরে আরো আছে আমাদের ক্যারেক্টারের, ধরুন আমরা স্যাড মোড অ্যাপ্লাই করব। তো এই জন্য আমরা এখান থেকে প্লাসে প্রেস করব, আমরা এখান থেকে ডাবল ক্লিক করব, এটার নাম দিয়ে দিতেছি আমরা স্যাড, বাইরে একটা ক্লিক করতেছি। তো স্যাডে থাকা অবস্থায় আমরা পুনরায় ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। যাওয়ার পরে আমরা এই পাশে এটা সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে এই মুখের এই পাশে এটা সিলেক্ট করব। আমরা এটাকে একটু নিচের দিকে নামা দিতে পারি, মাঝখানেরটাও একটু নিচের দিকে নামা দিতে পারি। ওকে, তো আমরা স্যাডের ক্ষেত্রে আমাদের যে ভ্রুগুলো আছে এগুলো এই উপরের দিকে তুলে দিব। তো যে কোনো একটা ভ্রু আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এল প্রেস করে পুরা ভ্রুটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা আর প্রেস করে এটাকে আমরা এদিকে রোটেট করে দিতেছি। ওকে, এখানে আমরা যেই পরিমাণ রোটেট করলাম সেটা আমরা এখানে দেখতে পারতেছি যে 54.4 ডিগ্রি। তো আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি করে এটাকে আমরা কপি করে নিলাম। এটা কিন্তু এখানে পজিটিভ আছে, তার মানে এটার ক্ষেত্রে এটা নেগেটিভ হবে। তো এই পাশের ভ্রুটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল এল প্রেস করে পুরা ভ্রুটা সিলেক্ট করলাম। এখন আমরা আর প্রেস করে এদিকে আমরা রোটেট করে দিব। তো কতটুকু রোটেট করব, তো আমরা এখানে 51 দেখতে পারতেছি, এখানে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল ভি করে এখানে আমরা পেস্ট করে দিব। এটা কিন্তু নেগেটিভ হবে, আমাদের এই পাশেরটা যেহেতু পজিটিভ ছিল, এই পাশেরটা নেগেটিভ হবে। আমরা একটা মাইনাস এখানে দিয়ে দিলাম, বাইরে একটা ক্লিক করতেছি। তো আমাদের রোটেটটা দুই পাশে হয়ে গেল। এখন আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম, মানে আমাদের বেসিসে চলে আসলাম। এখন সেট মোডের পরিবর্তনটা কেমন হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই, আমরা এখান থেকে ভ্যালু থেকে 0 থেকে আমরা উপরের দিকে যাব। তো আমাদের ক্যারেক্টারের মধ্যে একটা সেট মোড কিন্তু আসছে। আমার মনে হয় এখানে মুখটা একটু উপরের দিকে দিলে আরো ভালোভাবে বোঝা যাইতো। তো আমরা স্যাডের এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা ক্যারেক্টার সিলেক্ট করে আমরা ট্যাপ প্রেস করে আবার এডিট মোডে চলে যাব। আমরা মাঝের এটা সিলেক্ট করব, মাঝের যে এসটা সেটা সিলেক্ট করব, এখানে এসটা আপনারা সিলেক্ট করে রাখবেন। এরপর আমরা এটা একটু উপরের দিকে দিতেছি, আবার ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। এখন এটা 1-এ আছে, এই কারণে আপনারা এখানে এরকম দেখতে পারতেছেন। আমরা যদি এটা 0-তে নিয়ে আসি, এই যে আগের মতো আমরা যদি 1-এর দিকে নিয়ে যাই, তাহলে আপনারা স্যাড মোডটা দেখতে পারতেছেন। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি কোনো একটা ক্যারেক্টারের এডিট মোডে গিয়ে পরিবর্তন করে ফেলি, এরপরে যদি আবার পরিবর্তন করতে চাই তাও প্রবলেম নাই, শুধু এখান থেকে সিলেক্ট করে রাখবেন, দেন আপনারা এখানে এসে এটা পরিবর্তন করবেন। তো আমাদের এংরি মোড আর স্যাড মোড হয়ে গেল। এরপরে আরেকটা মোড আমরা রাখবো, এটা হচ্ছে স্মাইল মোড, মানে হাসির একটা মোড রাখবো। তো আমরা আবার প্লাসে প্রেস করতেছি, এখান থেকে আমরা ডাবল ক্লিক করতেছি, এটার নাম আমরা দিয়ে দেই স্মাইল, বাইরে একটা ক্লিক করি। এখন আমরা আবার এখানে স্মাইলটা সিলেক্ট আছে, এখানে ক্যারেক্টার সিলেক্ট আছে, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাই। স্মাইল করার জন্য আমরা এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, মাঝখানেরটাও সিলেক্ট করব। করার পরে আমরা জি প্রেস করে একটু নিচের দিকে চলে আসব, এটা প্রেস করে এটা আরেকটু নিচের দিকে দিয়ে দিব। ওকে, এখন মোটামুটি আমাদের ক্যারেক্টারটা কিন্তু একটা স্মাইল, একটা ভাইব কিন্তু আসছে। তো আমরা ট্যাপ প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে আসি। তো আমরা এখানে স্মাইলটা সিলেক্ট আছে, আমরা যদি ভ্যালুটা বাড়াই, এই যে স্মাইলটা আপনারা দেখতে পারতেছেন যে আমরা যখন আমাদের ক্যারেক্টারের ভয়েস বা স্মাইলে অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু এই যে এরকম ভাবে একটা স্মাইল আমরা দেখতে পাবো। এরপরে হচ্ছে সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়, সেটা হচ্ছে টকিং। তো আমরা পুনরায় এবার প্লাসে প্রেস করব, আমাদের এখানে হচ্ছে কি 4, আমরা এখানে ডাবল ক্লিক করব। এখন আমরা এখানে লিখবো টকিং, বাইরে একটা ক্লিক করতেছি। এই টকিংটা এখন আমরা কিভাবে করব, টকিংটা করার জন্য আমরা পুনরায় এখানে টকিংটা সিলেক্ট থাকবে, এখানে ক্যারেক্টারটা সিলেক্ট থাকবে, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। এখন
এখন আমরা এখান থেকে ফেসটা সিলেক্ট করব, এখানে ফেস সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে শেষের ফেসটা সিলেক্ট করলে সবগুলা ফেস সিলেক্ট হয়ে যাবে। এস জেড প্রেস করব, আমরা এটাকে একটু বড় করে দিব। আমরা এখন ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসব। আমাদের টকিংটা কেমন হলো সেটা দেখার জন্য আমরা এখান থেকে ভ্যালু থেকে যদি আমরা বাড়াই, এই যে আমাদের কিন্তু আপনারা টকিংটা দেখতে পারতেছেন। এইভাবে করে আমরা খুব সহজে আমাদের ক্যারেক্টারের শেপ পরিবর্তন করে আমরা ক্যারেক্টারের অ্যাংরি, স্যাড, স্মাইল, টকিং এই এক্সপ্রেশনগুলো আমাদের ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসতে পারি। তো আপনাদের অনেকের কমপ্লেইন হচ্ছে আমি কেন দেরিতে ভিডিও দেই। আসলে ভিডিওর গ্রোথ বা ভিউ আমাকে সহ সকল কন্টেন্ট ক্রিয়েটরকেই পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এখন যদি মনে প্রশ্ন আসে আপনি কিভাবে আমার গ্রোথ বা আমার ভিউজ হেল্প করতে পারেন, সেটার উত্তর হচ্ছে ভিডিওর শেয়ার। আপনি যদি শেয়ার করেন ভিডিওতে ভিউজ আসবে, আমরাও ভিডিও বানাইতে অনুপ্রাণিত হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।